আসসালামু আলাইকুম। কৃষি গুচ্ছ ভর্তি 2024-25 সেশনে আমাদের কিন্তু আজকে যে নোটিশ প্রকাশ করা হয়েছে এটা কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তির। আমরা জানি ইতোমধ্যে আমাদের কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে এবং যারা সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তিও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এর আগে যেটা দেখছি সেটা হলো আমাদের বলা হয়েছে যে যারা অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করবে তাদের মধ্য থেকে যারা সাবজেক্ট পাবে তারা ভর্তি হবে, আর যারা সাবজেক্ট পাবে না তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত যেটা দেখছি সেটা হলো যতজনে আবেদন করছে সবাই কিন্তু সাবজেক্ট পেয়েছে, এরপরও কিন্তু আমাদের প্রতিবারে আসন খালি থাকে। এবারও সেম, চতুর্থ গণবিজ্ঞপ্তির পরও কিন্তু আমাদের আসন খালি, যার কারণে আজকে আমাদের নতুন করে নোটিশ প্রকাশ করা হয়েছে। সরি, তৃতীয় গণবিজ্ঞপ্তির পর আমাদের আসন খালি, যার কারণে এই চতুর্থ গণবিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। এই নোটিশে আমাদের যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা হলো আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত যেটা জানি সেটা হলো আমাদের ওয়েটিং লিস্ট কিন্তু 4,889 পর্যন্ত গেছে। 4,889 এর পরে যে ওয়েটিং লিস্ট সেটার তালিকায় আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো প্রকাশ করা হবে, আর না হয় কালকে দুপুরে আগে প্রকাশ করা হবে। এটা হলো আমাদের তালিকা, ওয়েটিং লিস্ট প্রকাশের সময় খুব শীঘ্রই দিয়ে দিবে, যেহেতু আমাদের ভর্তিতে অনলাইনে পেমেন্টটা কিন্তু কাল থেকে শুরু। সো আমাদের রেজাল্ট খুব শীঘ্রই আজকে দিয়ে দিবে, আর না হয় কালকে সকালে বা রাতেও দিয়ে দিতে পারে, বলা যায় না, খুব শীঘ্রই দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আমাদের ওয়েটিং লিস্ট যেটা প্রকাশ করবে সেটা হলো শূন্য আসন এখন যেটা আছে, এই শূন্য আসনের 10 গুণ হারে কিন্তু একটা তালিকা প্রকাশ করা হবে। সেটা 489 এর পরে যারা আছে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে অনলাইনে। তো সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটে গিয়েই কিন্তু অনলাইনে প্রাথমিক জমার কাজ করব। সেক্ষেত্রে অনলাইনে প্রাথমিক জমা দেওয়া যাবে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ রাত 11টা 59 ভিতরে কিন্তু আমাদের অনলাইনে জমাটা দিয়ে দিতে হবে। সেটা হলো প্রাথমিক জমা, যেটা প্রাথমিক ভর্তি ফি যেটা বলা হয়। এই প্রাথমিক ভর্তি ফি কিন্তু আমাদের 10,000 টাকা করে দিতে হবে। এরপর আমাদের এই যে 3 দিন যারা 10,000 টাকা করে পেমেন্ট করবে, পেমেন্ট করার পর যারা সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের নাম পাবে তাদের একটা তালিকা প্রকাশ করা হবে 13 সেপ্টেম্বর, অর্থাৎ 10 থেকে 12 তারিখ পর্যন্ত আমরা অনলাইনে পেমেন্ট করব। এরপরে 13 তারিখ পরের দিন আমাদের ফলাফল প্রকাশ করা হবে। এরপরে আমাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে হবে 16 এবং 17 সেপ্টেম্বর, 2 দিন, 16 এবং 17 তারিখ আমরা অফিস টাইমে গিয়ে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং কি কি করতে হবে, কত টাকা লাগবে সেটা পরে বলবো। তার আগে আরেকটা জিনিস বলে রাখতেছি, সেটা হলো যাদের নাম আসবে আমি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা অনলাইনে পেমেন্ট করেন, কোনো সমস্যা নেই। একান্ত যদি কেউ সাবজেক্ট না পায় তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু যেই নাম্বার থেকে টাকাটা এসেছে সেই নাম্বারে কিন্তু টাকা ফেরত দেওয়া হবে। সুতরাং আমরা এখন যে অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করবো যারা, তারা অবশ্যই খেয়াল রাখবো যাতে করে আমি আমার নিজস্ব একটা ভালো নাম্বার সবসময় চালু থাকে এমন একটা নাম্বার দিব, যাতে করে পরবর্তীতে আমি যদি সাবজেক্ট না পাই সেক্ষেত্রে আমার টাকাটা যাতে রিটার্ন আসে। তো আমি আশা করব যেহেতু যাদেরই আছে তাদের সবারই কিন্তু সম্ভাবনা আছে সাবজেক্ট পাওয়ার, কারণ আগের বার কিন্তু একবারও মিস হয় নাই, প্রতিবারে সবাই পাইছে। তো এবারও ইনশাল্লাহ আমি আশাবাদী যে সবাই সাবজেক্ট পাবে। তারপরেও যদি কোনো কারণে মিস হয় তো সেক্ষেত্রে এটার জন্য টেনশন করার কিছু নেই, টাকা ফেরত দেওয়া হবে 10,000 টাকা। এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।